রাজমিস্ত্রিরা এই বাড়িটাতে থাকে আর তার ঠিক উল্টো দিকেই এই বাড়ি। এই বাড়ির ছাদেই ধান ছিল প্রায় 20 মণ। জমির ধান বাড়ির ছাদে রোদে দিয়ে ছাদের চিলে কোঠায় সে ধান রাখা থাকে। বুধবারের সকালে ছাদে গিয়ে দেখা যায় ধানের বস্তাগুলি নেই। প্রায় 20 মণ ধান উধাও। মাথায় হাত দাসপুর থানার ধরমপুর গ্রামের কৃষক রাজু জানার। সকাল থেকে খোঁজ চালিয়ে চুরি যাওয়া ধানের বস্তাগুলির 4টি বস্তা পাওয়া যায় গ্রামেরই এক ধান ব্যবসায়ী মুকুন্দ সামন্তের বাড়ি থেকে। এদিন ভোরে কোনো এক অজ্ঞাত পরিচয় যুবক ওই ধান তাকে বিক্রি করেছে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা যায় ওই যুবকটি ধরমপুর গ্রামে ভাড়ায় থাকা এক হেড রাজমিস্ত্রির অধীনে কাজ করে। তাদের দুজনেরই বাড়ি বীরভূমে। গ্রামবাসীদের কাছে সে স্বীকার করে এই যুবক তারই অধীন কাজ করত। সপ্তাহখানেক হবে রাজমিস্ত্রির কাজের জন্য বীরভূম থেকে সে ছেলেটিকে এনেছিল। এদিকে ওই যুবক সাইকেল চড়ে ধান বিক্রির টাকা নিয়ে ভোরেই উধাও হয়ে যায় এলাকা থেকে। 1.5 মণের মতো ধান উদ্ধার হলেও বাকি ধানের খোঁজ মেলেনি এখনও। প্রাথমিকভাবে গ্রামবাসীদের বক্তব্য, এই 20 মণ ধানের বাজার মূল্য ওই কৃষক রাজুর হাতে তুলে দিতে হবে ওই রাজমিস্ত্রিকে। পাশাপাশি এই ঘটনায় ওই ধান ব্যবসায়ীকেও ধান ফিরিয়ে দিতে হবে বলে বলা হয়েছে। বীরভূমের ওই হেড রাজমিস্ত্রির কাছে নেই ছেলেটির কোনো পরিচয়পত্র, আধার কার্ড বা ভোটার কার্ড। ক্ষতিপূরণ না দিতে পারলে ওই রাজমিস্ত্রিকে দাসপুর থানার পুলিশের হাতে তুলে দেবে ধরমপুর গ্রামের মানুষেরা। প্রসঙ্গত উল্লেখ্য, দাসপুর থানার পুলিশের তরফে বারে বারে নির্দেশ দেওয়া হয়েছিল গ্রামের ভিলেজ পুলিশ ভিন জেলা বা অন্য এলাকা থেকে আসা সমস্ত ব্যক্তির পরিচয়পত্র যেন নথিভুক্ত করে রাখেন। কিন্তু কে শোনে কার কথা? ঘটনা কিছু ঘটলে তারপরেই বাড়ে তৎপরতা। বলুন, আপনি যে ভোরবেলা ধান কিনলেন, মানে কি ব্যাপারটা কি? আপনার নাম? আর আমার নাম মুকুন্দ সামন্ত। তেমাথানিতে বাড়ি, সুরেন্দ্রপুর তেমাথানিতে বাড়ি। তো আমরা ওই 5:30টার সময়, 5টা থেকে 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে দেখছি যে একটি ছেলে 4 বস্তা ধান নিয়ে এসেছে। তো তাকে এবার আমি জিজ্ঞাসা করছি যে কি ব্যাপার, তো এত সকালে ধান দেরি হবে, আমাদের দোকান টোকান খুলতে 0.5 ঘন্টা কি 1 ঘন্টা দেরি হবে, ধূপ টুপ দিতে হবে। তো বাড়ি কোথায়? না, বাড়ি আমার বীরভূমে। আমি বীরভূমে কোথায় রাজমিস্ত্রি কাজ করো নাকি? না বলে হ্যাঁ। কার কাছে কাজ করো? না, সুদেবের কাছে। তা আমি বলি সুদেবের কাছে কাজ করো, তাহলে ধান কোথা থেকে পেলে? না, ধান আমি তোমার ঘাটিপাড়ায় কাজ করেছিলাম, তারা টাকা দিতে পারেনি, তো সেই কারণে ধান দিয়েছে। আর আপনি ধানটা নিয়ে একটু ফর্দ করে দিন না, আর তাকে ফর্দটা দিতে হবে, কত টাকার ধান হলো সেই মতো হিসাব টিসাব করে মানে আমাকে পয়সা দিবে বলে আমি আমার ছেলেকে বলি তাহলে এক কাজ কর, ধূপ টুপগুলা দে বলে আমি ব্রাশ ট্রাশ করতে বসে গেলাম। ধূপ টুপ দেওয়ার পর তারপর এবার ধানটা ওজন করে ফর্দ করে তাকে 2542 টাকা 50 পয়সা হয়, 2540 টাকা দিয়ে তারপর এবার আমরা এদিকে আমরা কাজ করছি। পরে জানতে পারলাম যে রাজু জানার ধান চুরি হয়েছে। এবার ওরা এসে খোঁজ টোজ করতে আমি এবারে দেখালাম, বলি দেখ দিকে এই বস্তাগুলো নাকি? না, বলছে হ্যাঁ এই বস্তাই তো আমাদের। তারপরে তার দিকে ব্যাপারটা সব কিছু বললাম আর কি। এই হচ্ছে ঘটনাটা। তাকে পাওয়া যায়নি আপাতত? না, তাকে আর কি করে পাওয়া যাবে? সে তো টাকা নিয়ে সাইকেল নিয়ে তো চলে গেছে। নাম কি? আমার নাম হচ্ছে সুখদেব কনাই। মানে বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে মরই থানা, বীরভূম। বীরভূমে? মানে এখানে ওই কি কাজ করে? রাজমিস্ত্রির কাজ করতেছি। ওই ছেলেটি আপনার কাছেই থাকতো? হ্যাঁ, আমার কাছে থাকতো। এবার কালকে কি নাম ওর? ওর হচ্ছে তপন কোঁড়া। আচ্ছা, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি আমাদের কনকপুরেই, বীরভূমে? বীরভূমে। তারপর কি হলো? তারপরে রাত্রে এবার দুজনে একসঙ্গে, ও একটা ঘরে ঘুমাইছে, 2টা রুম আছে তখন, একটা ঘরে ও ঘুমাইছে, আমি একটা ঘরে ঘুমাইছি। এবার রাত্রেবেলায় কী করেছে না করেছে আমি জানি না। এবার সকালে উঠে দেখছি আবার জুতা সাইকেল নেই। যোগাযোগ করেছিলেন? মানে ফোনে যোগাযোগ করে ছেলেটির সাথে? ফোনে যোগাযোগ করছি, ফোন কোনো সুইচ অফ, ফোনে পাচ্ছি না। এইখানে কত বছর ধরে আছেন? এখানে আমি আছি আজকে
25-26 বছর। এর আগে এরকম ছেলে এনে এরকম ঘটনা না, ঘটেছে? আর কোনো এরকম ঘটনা ঘটেনি। ওর বাড়িতে জানিয়েছেন? না, ওর বাড়িতে ফোন তো নেই, ওর মা আছে একা ঘরে, এখন জানায়নি। এবার আমি তো জানতে পারিনি, আমি কি করে জানাবো এখন বলবো এসে। নিয়ে এসছি, একটা কাজ করার জন্য নিয়ে এসছিলাম। কাজ করার জন্য নিয়ে এসছি। এবার বাইরে কোর্টের কাজ করার জন্য রাজমিস্ত্রিরা এই বাড়িটাতে থাকে, আর তার ঠিক উল্টো দিকেই এই বাড়ি। এই বাড়ির ছাদেই ধান ছিল প্রায় 20 মণ। কোন ঘরটায় ছিল? হুম। নাম কি? আমার নাম রাজু জানা। কি ঘটনাটা কি ঘটছে? ঘটনা ঘটেছে বলতে, কালকে আমি ছাদে 10টা তারিখ এখানেই ছিলাম। থাকার পরে রাত্রে যখন বেশ শুতে যাই, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। রাত্রি 1টার সময় একটা দুম করে একটা আওয়াজ হয়। এবার আমি সন্দেহজনক ভেবে এবার আমি ঘরের চারিদিকে এবার ল্যাম্প ট্যাম্প জেলে দিয়েছি, জেলে এবার মাকেও ডাকিনি। এবার আমি চুপচাপ আর শুয়ে পড়েছি। তারপরে এবার যেমন হয় নর্মালি শুয়ে পড়েছি। এবার সকালবেলা মা 5:30টার সময় এবার ছাদে উঠে দেখে এরকম ধান চুরি হয়ে গেছে, নেই। কত ধান? প্রায় 20 মণের মতন হবে। এবার তারপরে এবার সকালবেলা এবার আমি বলি থেকে ক্যামেরা তো এখানে আমাদের 2 জায়গাতে আছে। এবার সেখানে ক্যামেরা চেক করতে গিয়ে ঠিক তার কাছে ধান পড়ে 4টা, আর বাদ বাকি এবার যায়নি কোথায় গেছে। তারপর কি জানা গেল? তারপর জানা গেল এবার যে আমাদের এখানে যে রাজমিস্ত্রি কাজ করে, এবার তাকে বললাম। এবার সে বললো হ্যাঁ আমারই লেবার নিয়েছে, কিন্তু যে নিয়েছে তার কোনো ফোন করছি কিন্তু ফোন নাম্বারে লাগছে না। সে স্বীকারও করেছে যে হ্যাঁ আমারই লেবার নিয়েছে। এখন তাহলে কি হবে? এখন এবার বলেছে, এবার দেখি কি করা যায়, সবাই কি করে। এই গ্রামটার নাম? গ্রাম হচ্ছে ধরমপুর।